সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হে বাবারা, আমার ভাইরা, এবার আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বাবা, মা জননীর আপনার একটা কেরামত হলো। এবার মা জননী বেটা আব্দুল কাদের জিলানী কে বলছে, ও বাবা আব্দুল কাদের জিলানী, শোনো রে বাবা, শোনো, আজকে তোমাকে বলতেছি বাবা, শোনো, আজকে তোমাকে একটু আরবি শিক্ষা অর্জন করতে হবে। আল্লাহ নবী বলেছেন যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত, প্রত্যেক মুসলমানকে ইলমে দিন হাসিল করা হচ্ছে ফরজ। ও বেটা আব্দুল কাদের জিলানী, আজকে তোমাকে ইলমে দিন যেন শিক্ষা করতে হবে বাবা। যাও যাও যাও, তুমি মক্তবে চলে যাও। মক্তবে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বাবা, মা জননীর কথা শুনে এবার মক্তবে চলে গেল বাবা। মক্তবে যাওয়ার পরে আমার বড় পীর গাউসুল আজম কুতুবে রব্বানী মাহবুবে সুবহানী ওস্তাদের কাছে গিয়ে ওস্তাদ বলছে, বেটা পড়ো। পড়তে আরম্ভ করেছে, বলছে বেটা আলিফ পড়ো। তো ওস্তাদ বলছে আলিফ, তা আব্দুল কাদের জিলানী বলছে আলিফ বা তা সা। এ বাবারা, আব্দুল কাদের জিলানীকে আলিফ পড়াচ্ছি, আব্দুল কাদের জিলানী আপনার জোরে জোরে বাবা যেন পড়তে আছে আলিফ বা তা সা জিম হা খ, এভাবে পড়ে যায়। ওস্তাদ বলছে দেখি তো দূর কতটা তুই পড়তে পারিস বাবা। এইভাবে পড়তে পড়তে যেন আপনার আলিফ বা তা সা করে কায়দা শেষ হয়ে গেল, আমপারা শেষ হয়ে গেল। এ বাবাজি আমার, এবার আব্দুল কাদের জিলানী কোরআন শরীফ পড়তে আরম্ভ করলো। সূরা ফাতিহা পড়তে লাগলো, সূরা বাকারা পড়তে লাগলো, কোরআনটাকে সরিয়ে দিল। কোরআনটা সরিয়ে দিল। ওস্তাদ বলছে আহারে ছোট বাচ্চা, এই কোরআন সরিয়ে দিল, না দেখে পড়বে নাকি? এবার বাবা আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বাবা কোরআনটাকে হটিয়ে দিয়ে এবার যেন বাবা আনজাদে মুখস্থ পড়তে আরম্ভ করেছে। সূরা বাকারা শেষ হয়ে গেল। এইভাবে পড়তে পড়তে আমার আব্দুল কাদের জিলানী 18 পারা পর্যন্ত হয়ে গেল। এবার বাবা থেমে গেল। যখন থেমে গেল তো ওস্তাদ শিক্ষক বলছে বেটা পড়। আর পড়ে না। বলে কেন পড়িস না রে বেটা? বলে হুজুর আমি এতটুকুই জানি এই জন্য পড়তেছি, আমি এতটুকুই আমার মায়ের পেট হতে আমি যেন শিক্ষা করেছি, এই জন্য আমি এতটুকুই পড়ে। আমার মা জননী এর আমি মা উম্মুল খায়ের ফাতেমার পেটে যখন ছিলাম, আমার মা যখন আমাকে নিয়ে পেটে ছিল তখন যেন নামাজ পড়তো, রোজা করতো, কোরআন শরীফ পড়তো। আমার মা জননী যখন ঘুমাতো কোরআন শরীফ পড়তে পড়তে ঘুমাতো। আর ঘুমিয়ে যা রে লা আমার কিছু নেই তো কে দেওয়ার, ঘুমিয়ে যা রে লা আমার কিছু নেই তো কে দেওয়ার, ঘুমিয়ে যা রে লা আমার কিছু নেই তো কে দেওয়ার। বলে এ ফাতেমা আজ বেগানা, বলে এ ফাতেমা আজ বেগানা, ঘরেতে নাই এক দানা খাবার, ঘুমিয়ে যা রে লা
আমার কিছু নেই তোকে দেওয়ার ঘুমিয়ে যারে লা আমার কিছু নেই তোকে দেওয়ার মোর মাসুমলি জানের কলি মোর মাসুমলি জানের কলি বাপু তুই রোজার মাসে তেলি মোর মাসুমলি জানের কলি মোর মাসুমলি জানের কলি বাপু তুই রমজান মাসে এলে ওরে নূর মালিকা ওরে হুর মালিকা ফিরে যা তোরা ওরে হুর মালিকা ফিরে যা তোরা রোজা রেখেছে লাল আমার এত আসতে বললে মন মানবে জি জোরে বলা যাবে না কত জোরে গজলে চিল্লাতে হয় যে গাহায় সে জানে মোর মাসুমলি জানের কলি মোর মাসুমলি জানের কলি বাপু তুই রমজান মাসে এলি শুধু একটু দুধ পান করে যা ওরে হুর মালিকা ওরে হুর মালিকা আজ তোরা ফিরে যা ওরে হুর মালিকা আজ তোরা ফিরে যা রোজা রেখেছে লাল আমার ঘুমিয়ে যা রে লাল আমার কিছু নেই তোকে দেওয়ার মা কোরআন পড়ে সব সময় মা কোরআন পড়ে সব সময় কান্নায় বুক ফেটে যায় মা 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 কোরআন পড়ে সব সময় কান্নায় বুক ফেটে যায় চুপে চুপে আব্দুল কাদির কোরআন মুখস্থ করে যায় আর একটু জোরে মা কোরআন পড়ে সব সময় মা কোরআন পড়ে সব সময় চুপে চুপে কোরআন শুনে যায় মা কোরআন পড়ে সব সময় চুপে চুপে মায়ের গর্বে কোরআন শুনে যায় কে শুনছে আব্দুল কাদের জিলানী মা কোরআন পড়ছে গজল কি বলছে মা কোরআন পড়ে সব সময় মা কোরআন পড়ে সব সময় চুপে চুপে কোরআন শুনে যায় আর কি কোরআনের হইতাছে আর কি কোরআনের হইতাছে আর কি কোরআনের হইতাসির মোর আবদুল কাদের আর কি কোরআনের হইতাসির মোর আবদুল কাদের মায়ের পেটেতে 18 পারার হাফেজ ঘুমিয়ে যারে লাল আমার কিছু নেই তোকে দেওয়ার ঘুমিয়ে যা রে লাল আমার কিছু নেই তোকে দেওয়ার তারপর একটা কলি আছে বলছে কি হলো মা জননী বেটাকে পাঠিয়েছে ওস্তাদের কাছে পড়তে তো 18 পারা পড়ে থেমে গেছে তো ওস্তাদ বলছে এই ছেলে আমার কাছে পড়ার ছেলে নয়
এর থেকে একে বড় মাদ্রাসায় দিতে হবে। গজলটা বাকি আছে, ফাঁকি দেবো না, বলবো অবশ্যই, তারপরে শেষ করব। তো ওস্তাদ তার সঙ্গে করে মার নিকটে আসলো। আসার পরে বলছে, ওগো আব্দুল কাদেরের মা, আজকে তোমার বেটা মক্তবে যে কেরামতি দেখিয়েছে, এই কেরামতি আমার দ্বারাতে চলবে না, হবে না। তো একে মক্তব থেকে বড় মাদ্রাসায় ভর্তি করতে হবে। ঠিক আছে, করব। এই বলে ওস্তাদ চলে গেল। মা জননী বেটাকে বড় মাদ্রাসা দূরে পড়তে পাঠাবে, এই জন্য টাকা লাগবে, অর্থ লাগবে। তো মা জননী বেটা আব্দুল কাদেরকে বলছে, শোনো বেটা, তুমি তো দূরে যাবা, আর ওই রাস্তায় নাকি খুব ডাকাত চোর থাকে, তো ছিনতাই করে নেয়। তবে শোনো বেটা, তোমার জামাটা দাও, আমি সেলাই করে বগলের তলে পকেট বানিয়ে দিচ্ছি, আর কয়েকটা টাকা দিচ্ছি, নিয়ে যাবা। তবে বেটা শোনো, রাস্তায় যাবা, খবরদার মিথ্যা কথা বলবে না, খবরদার বেটা মিথ্যা কথা বলবে না। এবার বাবা আব্দুল কাদের জিলানী ও গেলানি রহমাতুল্লাহ আলাইহি মা জননী যেটা শিক্ষা দিল, শিক্ষা নিয়ে বাবা মায়ের দরবার থেকে বিদায় হয়ে গেল। রাস্তায় আব্দুল কাদের জিলানী বাবা চলতেছে, এদিকে আপনার ডাকাতের দলেরা, ছিনতাইকারীরা বলছে, বাচ্চা দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা, আজকে আমাদের চোখ থেকে ফাঁকি দিয়ে যেতে পারবে না। ফাঁকি দিয়ে যেতে পারবে না মানে? দাঁড়াও। আসলো, বলে সত্য করে বলো তোমার কাছে কি আছে? বলে আমার কাছে কি আছে? 40টা দিরহাম আছে। তো 40টা দিরহাম আছে? বলে হ্যাঁ আছে। আরে বাবা মিথ্যা বলছিস না তো? যাদের কাছে ডাকাতি করি তার আগে যদি বলে তোর কাছে কি আছে, যদি 5000 টাকা থাকে তো বলে 5 টাকা আছে, আর তুই বলছিস যে 40 দিরহাম আছে। সত্য বলছিস? হ্যাঁ। তো কোথায় আছে? বলছে আমার বগলের তলে আছে। বলছে দেখা বগলের তলটা বাবা যেন ছেড়ে দেখছে সত্যকারে আপনার বগলের তলে বাবা সেলাই করে পকেট বানিয়ে মা জননী উম্মুল খায়ের ফাতেমা 40টা দিরহাম ভরে দিয়েছে। আর ডাকাতেরা বলছে, আরে তুই ভয় করলি না যে তোর টাকা কেড়ে নিব, নিয়ে নিব? বলছে আমি আব্দুল কাদের জিলানী, আমি ভয় করি না, আমি ডর করি না, আমি হলাম সত্য বলনেওয়ালা। আমার মা জননী বলেছি, বেটা শুন, যতই বড় বিপদ আসুক তুই মিথ্যা কথা বলবি না রে বেটা। এই জন্য আমি মাকে মানই, আমি মাকে ভালোবাসি, আমি মাকে মহব্বত করি, এই জন্য আমি মিথ্যা কথা বলতে পারিনি। ও তাই বলে? হ্যাঁ। তবে ও আব্দুল কাদের জিলানী, আজকে তুমি আমাদের অন্ধ চোখ খুলে দিলে বাবা, আজ থেকে আমরা কোনোদিন ডাকাতি করব না। আপনার হাতে, আপনার কেতাবের মধ্যে পাওয়া যায় যে ওই চোরেরা আমার আব্দুল কাদের জিলানীর সঙ্গে বাবা মাদ্রাসায় লেখাপড়া করতে গেছিল। এইখানে কবে বাকি থাকলো? বলেনি ফাঁকি দিব না। তো কবি কি বলছে? স্বর্ণ সোহনা মোর আব্দুল কাদের মায়ের কথা সোহনা, গরদার যদি যাই চলে তবে মিথ্যা কথা বলিও না। শোনো সোহনা আব্দুল কাদের মায়ের কথা সোহনা, গরদার যদি যাই চলে তবে মিথ্যা কথা বলিও না। শোনো শোনো আব্দুল কাদের মায়ের কথা শোনো, যদি গরদার চলে যায় তবে মিথ্যা কথা বলিও না। আর
মা কোরআন পড়ে সব সময়, মা কোরআন পড়ে সব সময়, মায়ের বুক কান্নায় ভেজে যায়, চুপে চুপে কোরআন শুনে যায়, চুপে চুপে কোরআন শুনে যায়। যাই হোক বাবা, এবার আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বাবা আপনার যেন মাদ্রাসায় লেখাপড়া করতে চলে গেল। লেখাপড়া আপনার করে যায়, ছুটিতে একদিন বাড়ি এসেছে। মা জননী কাছে আদর ভক্তি নেওয়ার জন্য মায়ের কাছে ছুটে পেয়ে আমার বড় পীর আরাম ফরমাচ্ছেন। এদিকে তার আব্বাজান হযরত আপনার আবু সালেহ মুসা জঙ্গি উনিও বাড়িতে রয়েছেন বাবা। আর এইদিকে একজন মহিলা আপনার যেন আবু সালেহ মুসা জঙ্গির বাড়ি আসলো। আসার পরে বলে হুজুর আজকে আমার জন্য একটু দোয়া করে দেন। বলে কি দোয়া করবো রে মা? বলে হুজুর আমার একা করে কয়েকটা কন্যা সন্তান হয়েছে। আমার স্বামী বলেছে এ বিবি শোন রে শোন, এবার তোর পেট থেকে যদি মহিলা সন্তান হয় তাহলে তোকে আমি তালাক দেব, তোকে আর রাখবো না, তালাক দেব। হুজুর এখন আমার জন্য দোয়া করে দেন যাতে আমার গর্ভে যে সন্তানটা আছে সেটা যাতে পুরুষ হয়ে যায়। আপনার আবু সালেহ মুসা জঙ্গি বলছে মা তোর নসিবে যে সন্তান আছে রে, তোর পেটে যে সন্তান আছে রে, এই সন্তান যেন মহিলা আছে, পুরুষ হবে না, হবে না তো তাকদিরে পুরুষ যেন সন্তান না, পুরুষ নাই মেয়ে আছে। যা মেয়েটা মন ভারী করে বাবা কাঁদতে কাঁদতে আপনার যেন বাড়ি চলে যাচ্ছে। এইদিকে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী দেখতেছে যে ওই মেয়েটা কান্না করতে করতে চলে যাচ্ছে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী আপনার মেয়েটাকে ডাক দিয়ে বলছে মা ও মহিলা আজকে তুমি কেন কাঁদো রে? তুমি কেন চোখের পানি জড়িয়ে জড়িয়ে কাঁদো? আজকে তুমি আমাকে দুঃখের কথাটা খুলে বলো। ওই মহিলাটা বলল ও বাবা আব্দুল কাদের জিলানী আজকে তোমার আব্বার কাছে এসেছিলাম, তোমার আব্বাকে বললাম যে আমার তকদিরে বেটা সন্তান আছে না বেটে আছে, তো তকদিরে দেখলো যে বেটে আছে। আমি অতিরিক্ত করে দয়া করে বললাম যে আমার পেটেটাকে খোদার কাছে একটু দোয়া করে বেটার জন্য একটু সুপারিশ করুন, কিন্তু তোমার আব্বাজান বলল এটা আমার দ্বারা সম্ভব নয়। তাই বলেছে? বলে হ্যাঁ চলো আব্বার দরবারে। বাপের দরবারে আব্দুল কাদের জিলানী চলে গেলেন। যাওয়ার পরে বলছে আব্বা গো ওই আমার আব্বাজান আজকে আপনার দরবারে মহিলাটা এসেছে, আজকে সে তকদিরে সন্তান জানার জন্য এসেছে। বেটা আছে না বেটি আছে? তবে আপনি বললেন বেটি আছে, আপনি একটু দোয়া করে দেন যাতে তার সন্তানটা বেটি থেকে বেটা হয়ে যায়। বলে এটা পারা যাবে না, হবে না, অসম্ভব, হবে না। তোমার দ্বারা যদি না হয় আমাকে একবার হুকুম করো। যেমনি বাবা এই কথা বলা আব্দুল কাদের জিলানীর আব্বা হযরত আবু সালেহ মুসা জঙ্গিকে তাড়তে আরম্ভ করেছে। এমন তাড়া দিয়েছে বাবা গরুস্থান দিয়ে আপনার মাঝামাঝি চলতেছে। আব্দুল কাদের জিলানী গরুস্থানে মাছ দিয়ে দৌড়তে আরম্ভ করেছে। আর গরুস্থানে বাবা যারা শুয়েছিল মুর্দা ব্যক্তিগুলো তারা যেন জিন্দা হয়ে যাচ্ছিল, পুরুষ হয়ে উঠে যাচ্ছিল। এইদিকে আব্বাজান আপনার যেন আবু সালেহ মুসা জঙ্গি তাড়তে আরম্ভ করেছে। এইদিকে যেন
আবু সালেহ মুসার সঙ্গে বলছে বেটা তুই কোন দোয়া করছিস রে, মুর্দা ব্যক্তিরা সব জিন্দা হয়ে যাচ্ছে, দোয়া বন্ধ কর। হযরত আব্দুল কাদের জিলানী বলছে ওই আব্বাজান আমি দোয়া বন্ধ করব, তবে তুমি আমাকে তাড়া বন্ধ করো, তুমি আমাকে চড় মারা বন্ধ করো, না হলে মৃত্যু ব্যক্তি যতজন আছে কবরে সবাইকে জিন্দা করে দেব, সবাইকে যেন মহিলা থেকে আমি পুরুষ করে দেব। ছিল আব্দুল কাদের জিলানীর জীবন। সব সময় তো শোনা যায় না, মাস আসছে এই জন্য শোনাচ্ছি। আর একই বক্তব্য যদি বারবার শোনা যায় তো বিরক্ত মনে হয়। হ্যাঁ, এই জন্য মাঝে মাঝে যখন যে আপনার সময় সেই কথা বলাটাই উত্তম, এই জন্য বলছি। আব্দুল কাদের জিলানী বাবা যেন মেয়ের জন্য দোয়া করেছিলেন, আর ওই মেয়ের পেট থেকে যেন বাবাজি আপনার যেন পুরুষ সন্তান হয়েছিল। এ বাবারা ভাইয়েরা, এটা হলো আব্দুল কাদের জিলানীর মাস। আজকে এই মাসে আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবা জীবনী শোনা যায়। এ মুসলমানেরা, এ আমার আব্বাজান সোনা মানিকেরা, আমার আম্মা জানেরা গো, আজকে কত না মজা লাগছে, কিন্তু আমি বলছি আমার কত কষ্ট হচ্ছে। আসুন না কেন বাবাজি, আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর মারাত্মক বাবা কাহিনী আর লম্বা ছাড়া করতে পারবো না, এজন্য কতক্ষণ বলবো বাবা, বললে শুনতে ভালো লাগে কিন্তু শোনার পরে আমরা আমল করতে ভালোবাসি না। শুনতে হবে কম, আমল করতে হবে বেশি, তবে কামিয়াবি হবে। এক দাদর পোতা জালসা শুনে চলে আসছে, রাস্তায় অতিক্রম করে পথ, তো নদী সামনে, তো জালসায় বক্তা বক্তব্য দিয়েছে যে হাঁটু পর্যন্ত ঢাকা মুসলমানের জন্য ফরজ। এই দাদর পোতা আসছে, তো দেখছে যে নদীতে আপনার খালে এত পানি হয়েছে, তো বান্না মেরে নিয়েছে, দুকুচ মেরে নিয়েছে। তো পোতা বলছে দাদু গো, মৌলভী সাহেব যে বললো যে মুসলমানের জন্য হাঁটু পর্যন্ত ঢাকা হয়েছে ফরজ, আর তুমি ঢেকে নিলে, বলছে শালা তোকে তার লেগে জাল সাইলিয়া যায় না, বুঝলেন? কেউ যদি ভুল করে, ভুল যদি ধরিয়ে দেন তোর কাছে খারাপ, হক কথা একটু তিতই লাগবে। হ্যাঁ, লাগবে না? হক কথা একটু তিতই লাগবে। আসুন একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাল্লি আলা সাল্লি আলা মুহাম্মাদ হরদম জবান নবী রহমতে আলম নূরে মুজাসাম, নবী রহমতে আলম নূরে মুজাসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। বলেন নবী, বলেন না, বলেন আমার সঙ্গে, নবী রহমতে আলম নূরে মুজাসাম, বলেন না একটু, নবী রহমতে আলম নূরে মুজাসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। সম্ভবত গজলটা মনে হয় নতুন শুনছেন আমার মুখে। এই গজলটা খুবই কম বলি, তবে যদি আপনারা একটু সহযোগিতা করেন, একটু জান ভরে বলবে, একবার বলেন না, নবী রহমতে আলম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, নবী রহমতে আলম নূরে মুজাসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। চিনো জানো মানো তোমরা আমার নবীজি, আর চিনে জানে তারা তারকার যে, চিনো জানো মানো তোমরা, বুঝো কেমন আমার নবীজি,
আর চিনে জানে ওরা তারকারাজি। এ বাবা তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী। একটু মহব্বতে বলুন না আর একটু। এ বাবা তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী। আহা তোমরা আরো শুনবানি বাহাদুরপুর বাসিনী। হা তোমরা আরো শুনবানি বাহাদুরপুর বাসিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। এত আসতে বললে হয় বাবা তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী। হে বাবা তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লিখা নবীর নাম। রহমতে আলাম নবী নূরে মুজাসাম। রহমতে আলাম নবী নূরে মুজাসাম। সাহাবীরা আতর বানাই। বলুন না সাহাবীরা আতর বানাই। ওই নবীজির ঘাম কি বলতে হবে? ওই নবীজির ঘাম। সাহাবীরা আতর বানাই। আরো জোরে জোরে সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। ওস্তুনে হান্নানা ছিল একটা খেজুর গাছের নাম। ওস্তুনে হান্নানা ছিল একটা খেজুর গাছের নাম। ওই ডালটি ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। একটা ওস্তুনে হান্নানা ছিল একটা খেজুর গাছের নাম। ওই ডালটা ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। সেই গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে। সেই গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে। তাহা দেখে হত ভাগা হলো যত সাহাবায়ে কিরাম। হলো রহমতে আলাম নবী নূরে মুজাসাম। রহমতে আলাম নবী নূরে মুজাসাম। সাহাবীরা আতর বানাই। আরো জোরে জোরে সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। কে চেহারা নূরে তে ভরা আদর্শ কোরআনের পারা। কে চেহারা নূরে তে ভরা আদর্শ কোরআনের পারা। কে জান্নাতের চাবি যার হাতে। কে জান্নাতের চাবি যার হাতে। তিনি তো উম্মতের সাহারা। জোরে কে চেহারা নূরে তে ভরা আদর্শ কোরআনের পারা। কে চেহারা নূরে তে ভরা আদর্শ কোরআনের পারা। কে পাথর কদম চুমে বৃক্ষ দেখিল ঝুমে। 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 সেই নবীর আঙ্গুলের ইশারা। সেই নবীর আঙ্গুলের ইশারায় প্রবাহ পানির ধারা।
চেহারা নূরে তে ভরা আদর্শ কোরআনের পারা কে চেহারা নূরে তে ভরা আদর্শ কোরআনের পারা কে জান্নাতের চাবি যার হাতে কে জান্নাতের চাবি যার হাতে তিনি তো উম্মতের সাহারা চেহারা নূরে তে ভরা আদর্শ কোরআনের পারা কে চেহারা নূরে তে ভরা আদর্শ কোরআনের পারা মিটবে না সে তো কোনো দিন রহমতে আলামিন মিটবে না সে তো কোনো দিন সে তো রহমতে আলামিন মিটবে না সে তো কোনো দিন সে তো রহমতে আলামিন হা হা মিটবে না সে তো কোনো দিন রহমতে আলামিন আরশে ফারশে গঞ্জে আরশে ফারশে গঞ্জে আরশে ফারশে গঞ্জে শোনা যায় সেই নবীর নামের নারা চেহারা নূরে তে ভরা আদর্শ কোরআনের পারা কে চেহারা নূরে তে ভরা আদর্শ কোরআনের পারা কে জান্নাতের চাবি যার হাতে কে জান্নাতের চাবি যার হাতে তিনি তো উম্মতের সাহারা চেহারা নূরে তে ভরা আদর্শ কোরআনের পারায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা